রাজধানী সহ সারা দেশে বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলেই তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন। সেনাবাহিনীর কর্মকর্তারা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিতে পারবেন। সেনাবাহিনীর হাতে এই বিশেষ ক্ষমতা যাবার পরই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রছাত্রীদের সামরিক প্রশিক্ষণের ব্যাপারে জোর দাবি উঠেছে। প্রতিবেশী দেশ থেকে নিজের দেশকে রক্ষায় এর কোনো বিকল্প নেই বলছেন ছাত্র জনতার কেউ কেউ। ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা বলেন, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমি মনে করি যে এই বিপ্লবী ছাত্র জনতাকে এখন সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ভারত যে কোনো সময় যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে, আমরা যেন সেটি মোকাবেলা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। আমরা ভারতকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আপনারা এতদিন এই বাংলাদেশকে আপনারা ব্যবহার করেছেন এই আওয়ামী লীগকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে, আপনাদের দলদাস সরকার এবং আপনাদের দাসীকে দিয়ে এই দেশকে নিয়ন্ত্রণ করেছেন। সে তার পুরস্কার স্বরূপ তার বিপদের সময় আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। একটা স্বাধীন সার্বভৌম দেশের সেনাবাহিনীকে অন্য একটা দেশ নজরদারি করবে, এই ধরনের কথা কখনো বলতে পারে না। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলতে চান, আমরাও খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি নজরদারি করবেন, এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমরাও বলছি যে ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রতিও বাংলাদেশের নজরদারি থাকবে এবং আমরা আমাদের বন্ধুপ্রতিম আরও রাষ্ট্র যারা রয়েছে আমরা তাদেরকেও সাথে নিয়ে আপনাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত। শুধু যে বাংলাদেশে এই দাবি উঠেছে তা কিন্তু নয়, ইউরোপের বিভিন্ন দেশে সামরিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি সরকারি চাকুরিতে সামরিক প্রশিক্ষণ না থাকলে তাকে দেয়া হয় না চাকুরির মর্যাদা। 2020 সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর জার্মানিতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। 18 থেকে 35 বছরের সকল যুবক যুবতীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। একই ব্যবস্থা চালু আছে সুইডেনেও। জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইন সংস্কার প্রক্রিয়া শুরু করেছে চীন। এই পদক্ষেপের লক্ষ্য বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এমনকি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়গুলোতেও সামরিক প্রশিক্ষণের সম্প্রসারণ ঘটাতে যাচ্ছে চীন। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই আইনের লক্ষ্য হল প্রাথমিক স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্য সার্বিকভাবে প্রতিরক্ষা বিষয়ক শিক্ষার মান উন্নয়ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা মনে করছেন, বর্তমানের পরিস্থিতি বিবেচনায় সামরিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অনেকেই মনে করেন, এতে যে শুধু সার্বভৌমত্ব রক্ষার কাজে আসবে তা কিন্তু নয়, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সুস্থ সবল জাতীয়